আসলে দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন ভীষণ এলোমেলো মানুষটাও অন্য কারো অপেক্ষায় না থেকে নিজেই সব কিছু গুছিয়ে করতে পারে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুভ সকাল সবাইকে। আজকে সকালটা শুরু হচ্ছে আম্মুকে ছাড়াই। আসলে আম্মু থাকলে আমার সকালগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। শুধু সকাল না, আমার সারা দিনটাই অনেক অনেক বেশি সহজ হয়ে যায়। কিন্তু আজকে আম্মু নেই, তাই আমাকে তো একটু দায়িত্ব নিতেই হবে। সেজন্য সকাল থেকেই কিন্তু কাজে লেগে পড়েছি। আসলে যখন আম্মু থাকে তখন কিন্তু আমার মনে হয় যে সকালে এইটুকু সময়ের মধ্যে এতগুলো কাজ গুছিয়ে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে খাওয়া-দাওয়া করে স্কুল টাইমে স্কুলে পৌঁছানোটা আমার জন্য অনেক কঠিন। কিন্তু আজকে যেহেতু আম্মু নেই, কেন জানি না আজকে আমি সব কাজগুলো একে, একে করছি। কিন্তু কোনো ক্লান্তি লাগছে না এবং সময়ের আগেই আলহামদুলিল্লাহ কাজগুলো সব শেষ করতে পেরেছি। সকালে প্রতিদিনের মতোই আঙিনা ঝাড়ু দিয়ে তারপর মুরগিগুলোকে খেতে দিলাম। তারপরে চলে এসেছি গরুর ঘরে। গরুর ঘরটা পরিষ্কার করে তারপর এদেরকে খেতে দিব। আর গরুকে খেতে দিয়ে তারপর এখন আমি কি খাবো সেইটা চিন্তা করতে হবে। তো ফ্রিজ খুলে দেখি যে আসলে ডিম ছাড়া ফ্রিজে কিছুই নেই। তাই আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আজকে আমার সকালটা হতে যাচ্ছে ডিমময়। তো বেগুন ছিল, বেগুনটা আমি সুন্দর করে কেটে নিলাম। আসলে বেগুনটা একটু ঝোল, ঝোল করে রান্না করব। মানে ঝোল ভাজিও হবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না। ডিম দিয়ে এভাবে রান্না করব। আর এখানে কিন্তু আমি পরোটা ভাজার জন্য ডোটা রেডি করে রেখেছি আর ভাতও বসিয়ে দিয়েছি। ভাতে বলক চলে এসেছে আর ভাত হতে, হতে এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি। আজকে ২ চুলায় একেবারে রান্না বসিয়ে দিব যাতে তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হয়ে যায়। আর আমি খুব রিল্যাক্সে কাজগুলো করতে পারছি কেন? কারণ হচ্ছে যে আমার মেয়েকে আব্বু হচ্ছে দোকানে নিয়ে গেছে, বাজারে নিয়ে গেছে। ও থাকলে আমাকে আসলে এভাবে কাজ করতে দিত না। তো আমার মেয়ে কিন্তু তার নানা-নানির সাথে বন্ডিংটা খুবই ভালো। তো আব্বু মাঝে, মাঝেই ওকে সকালবেলা বাজারে নিয়ে যায়। তো আজকে যেহেতু কাজের প্রেশারটা একটু বেশি, সেইজন্য আব্বু ওকে বাজারে নিয়ে গেছে। আর আমি এখন রিল্যাক্সে রান্নাবান্না করছি। একটা চুলায় কিন্তু এখানে বেগুনটা বসিয়ে দিয়েছি। বেগুনটা বসিয়ে দিয়ে আরেকটা চুলায় আমি সকালে যে পরোটাটা খাবো সেটা পরোটা বানিয়ে পরোটাটা ভেজে নিব। আর এটা তো আমি সবসময় বলে থাকি যে আমি আসলে অনেক, অনেক বেশি রান্না পারি না। খুব সিম্পল কিছু রান্না পারি। তো এখানে নরমালি আপনারা হচ্ছে বেগুন যেভাবে রান্না করেন সেভাবেই বসিয়ে দিতে হবে। আর বেগুনে ওই যে হালকা একটু পানি দেওয়ার পরে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে একটা ডিম ছেড়ে দিয়ে ডিমটাকে এভাবে গুলে নিব যাতে ডিমটা একদম পুরা বেগুনের পুরা জায়গাটা জুড়ে মিশে যায়। তারপর এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটা একটু কমে যাওয়া পর্যন্ত। আর আরেকটা চুলায় কিন্তু আমি সুন্দর করে পরোটাগুলো একে, একে ভেজে নিচ্ছিলাম। তো আমার বেগুন রান্না করা শেষ। বেগুন রান্না শেষ হলে এখন আবার আমি একটু ডিমের পানি তেলানি করব। আমি বলি ডিমের পানি তেলানি, তবে অনেকেই আবার দেখি এটাকে বলে যে ডিম বালিশ। তো যেটাই হোক না কেন, তো আরেকটা চুলায় আমি এই রান্নাটা করে নিচ্ছি। যেহেতু আমি থাকবো না, আমিও নানু বাসায় চলে যাব। আর আব্বু হচ্ছে বাসাতেই থাকবে। সেজন্য দুপুর পর্যন্ত যাতে আব্বুর খাওয়া-দাওয়ায় কোনো সমস্যা না হয়, সেজন্য আমি একটু সকালেই রান্নাটা করে দিচ্ছিলাম যাতে আব্বু দুপুর পর্যন্ত খেতে পারে। আসলে আব্বুকে একা বাসায় রেখে আমরা কোথাও যেতে চাই না। কারণ গেলে দেখা যায় যে আব্বুর খাওয়া-দাওয়ার খুব সমস্যা হয়ে যায়। একা বাসায় দোকান সামলাতে হয়। দোকান থেকে এসে আসলে বাসায় কোনো কিছু করে খাওয়া আব্বুর পক্ষে সম্ভব হয় না। তো এদিকে ডিমটা হতে, হতে আমি দেখলাম যে কবুতরগুলা হচ্ছে নিচে নেমেছে। তো বুঝতে পারলাম যে ওদেরও আসলে খাবার দিতে হবে। তখন আমি কবুতরগুলাকে খেতে দিচ্ছিলাম। কিন্তু কেন জানি না আমি ওদেরকে ডাকছিলাম তখন আর নিচে নামছিল না। তো যাই হোক, আমার এখানে কিন্তু রান্না-বান্না শেষ। এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা এভাবে রান্না করেছি আর ডিমটা ওইভাবে রান্না করেছি। তো আমার রান্নাবান্না কিন্তু শেষ। রান্নাবান্না শেষ করে এখন আমি সকালে নাস্তাটা করে নিব। আর নাস্তা করে আমি বাসা থেকে বের হয়ে যাব। আজকে সকালে নাস্তায় রেখেছি পরোটা, ডিম আর ১ কাপ চা। আসলে চায়ের সাথে পরোটাটা আমি দেখি বেশ ভালো জমে। আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিও লম্বা করব না। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু মি, মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।